হ্যালো বন্ধুরা, সুমনা লাইফস্টাইলে সবাইকে স্বাগত। তো দেখো, আজকে আমরা সবাই মিলে মাঠে ঘুরতে বেরিয়ে পড়েছি। তো সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছিল, এখন একটু বৃষ্টিটা কমেছে। তো সেই জন্য আমরা সবাই মিলে একটু বাইরে বেরিয়ে পড়েছি। কাল থেকে বাড়ির ভিতরেই ছিলাম, বেরোতে পারিনি কোথাও। তো এখন বাচ্চা কাচ্চা নিয়ে সবাই মিলে আমরা বেরিয়ে পড়েছি। তো বন্ধুরা দেখো, চারিদিকে শুধু জলই দেখতে পাবে। আমাদের কিছু কিছু জায়গায় অনেকটা করে জল চলে এসেছে, যে পুকুরগুলো ছিল সেগুলো প্রায় ভর্তি হয়ে গেছে। তো চলো বন্ধুরা, তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, কি সুন্দর মাঠে সবুজ ধান। তো দেখো বন্ধুরা, নিচে সবুজ আর আকাশে নীল, এত সুন্দর দুটোর কম্বিনেশান কি বলবো। তো সেই জন্যই আর কি বিকাল হলে ছেলেদের নিয়ে বেরিয়ে পড়ি মাঠের দিকে। তো বর্ষাকালে প্রকৃতির সৌন্দর্যটাই আলাদা, যে মানুষও বোধহয় এত সুন্দর ছবি এঁকে ফুটিয়ে তুলতে পারবে না। প্রকৃতি যেটা নিজে পারে, প্রকৃতির নিজের যে সাজ, সেটা সত্যি অসাধারণ। সেটা একমাত্র যারা আমরা গ্রামে থাকি তারাই আমরা এই প্রকৃতির মনোরম দৃশ্য দেখতে পাই। তো দেখো, পাখিগুলোও কি সুন্দর গাছেতে নিজেরা নিজেদের মধ্যে কিচিরমিচির করে গান করতে শুরু করেছে। কি সুন্দর দৃশ্য, গাছগুলো যেন একদম সবুজে সবুজে ভরে আছে। আর জমিতে যে ধান রোয়া হয়েছে, সেই ধানগুলোও দেখো বন্ধুরা, কত সুন্দর সবুজ। তো আমি এরকম মাঠ জমি খুব কমই দেখেছি, কারণ আমি বিয়ের আগে আমার বাবা সার্ভিস করতো, সেই সূত্রে আমাদের হুগলি ডিস্ট্রিক্টে থাকা। তো তোমাদেরকে আগেই বলেছি যে আমার বাপের বাড়ি নদিয়ার শান্তিপুর ফুলিয়ায়। তো সেখানে আমরা থাকতাম না, আমার বাবা যেহেতু সার্ভিস করতো সেই জন্য আমরা এখানেই থাকতাম। তো বিয়ের পর শ্বশুরবাড়ি এসে মাঠ ঘাট এগুলো আমার খুবই ভালো লেগেছে। তো সেখানে আমার বাপের বাড়িতে তখন ছোটোবেলায় আমরা আটকা জায়গার মধ্যে থাকতাম, আর ওই যেতে আসতে যেটুকু মাঠঘাট দেখা, ব্যাস এইটুকুই। কিন্তু শ্বশুরবাড়িতে ওনাদের একটু চাষবাস আছে বলে মাঠঘাটটা একটু আমি খুব কাছ থেকেই দেখতে পাই। তো দেখো, এখানে বৃষ্টিতে কত জল জমে গেছে, মনে হচ্ছে যেন বান এসেছে। তো সেই বর্ষাকালে বৃষ্টিতে জল জমে গেলে মাঠের মাঝখানগুলো সব জলে ভর্তি হয়ে যায়, আর মাঝখান দিয়ে যে রাস্তাটা থাকে খুব ভালো লাগে দেখতে। দুই সাইডে জল আর সবুজ ধান ক্ষেত, তার মাঝখান দিয়ে বেঁকে গেছে আমাদের গ্রামের রাস্তা। এত সুন্দর মনোরম দৃশ্য, এটা আর কোথাও না, এটা শুধুমাত্র গ্রামে যারা থাকে তারাই এটা উপভোগ করতে পারে। তো দেখো, আমরা সবাই মিলে এদিকেই যাচ্ছি। তো এই মাঠে জমা জলে কখনো আবার ছোট ছোট মাছও হয়। একটু বেশি বৃষ্টি হলে তখন আমরা ছোটোবেলায় দেখতাম বলতে পুকুরে থাকতো ওই কই মাছ, এগুলো বৃষ্টির জলে ডাঙায় পর্যন্ত উঠে আসতো। তো সেটা এখানেও হয়, রাস্তার ওপরে শুধু কই মাছ উঠে আসে। তো খাওয়ার থেকে জিনিসটা দেখতে এবং উপভোগ করতে খুবই ভালো লাগে। তো এই যে ছেলেকে স্কুলে যাওয়ার জন্য আমি তৈরি করছি। প্রচণ্ড বদমাইশি করছে, দেখতেই পাচ্ছ, ওর হাসি বলে দিচ্ছে ও কতটা বদমাইশি করছে। তো সেই তোমাদের বলেছিলাম যে ছেলেকে বৃষ্টির মধ্যে কিভাবে স্কুল পাঠিয়েছি সেটাই জানানোর জন্য। ওকে স্কুল পাঠাতাম না, এত বাইরে বৃষ্টি হচ্ছে, কিন্তু স্কুলের এক জন্মদিন উপলক্ষে স্কুলে অনুষ্ঠান আছে। তো সেই জন্য স্কুলে যদি স্টুডেন্টরা না থাকে তো তাদের অনুষ্ঠানে নাম দেওয়া হবে না, সেই জন্য জোর জবরদস্তি স্কুল পাঠানো। ও পার্টিসিপেট করবে, সেই জন্য আরও স্কুলে যাচ্ছে। এখন স্কুলে রিহার্সাল চলছে, ওদের স্কুলের জন্মদিন হচ্ছে 15ই আগস্ট। তো সেই জন্য সেই উপলক্ষে ওদের এখন স্কুলে ক্লাস 5 পিরিয়ডের পরে ওদের রিহার্সাল চলে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ ছাতা মাথায় স্কুলে
দিকে ওকে গাড়িতে তুলে দেওয়ার জন্য আমরা যাচ্ছি। তো এত বৃষ্টি হচ্ছে আমি পুরো ভিজে যাচ্ছি, মানে ফোনে যে ভিডিও করছি সেটাও করা প্রায় অসম্ভব হয়ে উঠেছে। তো এই দেখো ছেলে সামনেই যাচ্ছে, বৃষ্টিও পড়ছে বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ। দুজনেই ছাতা মাথায় যাচ্ছি। তো এর আগের দিন স্কুল থেকে ফেরার সময় ও পুরো ভিজে গেছিলো, ব্যাগ বই সব ভিজে গেছিলো। বর্ষাকালে এটা একটা সমস্যা স্কুলে যাওয়া, আমরাও তখন ছোটোবেলায় যেতাম, অর্ধেক দিন বর্ষাকালে ড্রেস ভিজে যেত, তো সেটা খুব মানে প্রবলেম। তো ওদের একটা সুবিধা কি, ওরা ভ্যানে যায়, এটাই একটা সুবিধা। তো যাই হোক, ছেলেকে স্কুলে পাঠিয়ে আমি এবার সকালের জলখাবার খেতে বসে গেলাম। খাওয়া দাওয়া করে একটু ঘরের কাজ গুছিয়ে নিয়ে স্নান করে পুজো করব। ছেলে মানে বাড়িতে থাকলে আদার্স কোনো কাজ করা যায় না, সেই জন্য ওকে স্কুলে পাঠিয়ে তারপর আমি আস্তে আস্তে আমার নিজের মতন করে কাজগুলো সারি। তো সকালবেলায় আমি একটু মুড়ি খাই, তো এটা আমাদের হুগলি ডিস্ট্রিক্টের মুড়িটা খুব প্রচলন। প্রথম খেতে পারতাম না, এখন এটা অভ্যাস হয়ে গেছে। তো বন্ধুরা, তোমাদের আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করে দিও। তোমরা এভাবেই আমার পাশে থেকো। তো যাই হোক, এখন দুপুর হয়ে গেছে, ছেলের ভ্যান ওকে নামিয়ে দিয়ে গেল। তো আমি এই রাস্তাটার সামনে এসেই দাঁড়িয়েছিলাম, প্রতিদিন এখানে এসেই দাঁড়াই। আমি একটু আগেই আসি ওকে নিয়ে ফিরি, কারণ দু সাইডে পুকুর আছে, কখন কি বিপদ আপদ ঘটে, ওই জন্য ওকে একটু আমি আগে নিতে আসি। তো এই দেখো বন্ধুরা, বিকালবেলায় ছাদে আমরা ওকে স্কুল থেকে আসার পরে একটু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, তারপরে বিকালবেলা একটু ছাদে উঠেছি। ট্যাঙ্কিটায় জল ভর্তি করছি, কারণ ট্যাঙ্কিটা খালি হয়ে গেছে, ওই জন্যই দাঁড়িয়ে আছি যে ট্যাঙ্কিটা যাতে না ওভারফ্লো হয়ে জলটা নষ্ট হয়, অপচয় হয়। ছাদে বিকালবেলায় আমাদের খুব সুন্দর হাওয়া দেয়, খুব ভালো লাগে, ওই জন্য মাঝে মাঝে ছাদেও যাই। তো দেখো ছেলে আমাকে কিভাবে ঘোরাচ্ছে, এত বদমাইশি করে, দেখো জোর করে আমাকে ঘোরাচ্ছে। আমি কি ওর সাথে ওরম করে ঘুরতে পারি? তো বন্ধুরা, তোমরা আমার সাথে থেকো, আবার নেক্সট দিন কোনো একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি আসব। সামনেই বাড়িতে মনসা পুজো আছে, সেই ভিডিওটা আমি তোমাদের সামনে নিয়ে আসব। তো এই বিকালবেলা একটু ছাদে উঠে ওই একটু হাঁটাহাঁটি করছি। আর এই দেখো বন্ধুরা, সেই আম গাছগুলোর কথা বলেছিলাম, তো দেখো নিচে প্রচুর ঘাস গজিয়ে গেছে। তো ভাবছি ঘাসগুলোকে একটু ছিঁড়ে দেবো, দিয়ে ছিঁড়ে দিলে গাছের মানে টবের মাটিটা একটু পরিষ্কার থাকবে, কারণ টবে গাছ লাগালে একদম টবে মানে ঘাস পাতা এগুলো একদম হতে দেওয়া যাবে না, তাহলে গাছের প্রবলেম হয়ে যায়। এই দেখো ছেলে কীরকম জলের কলটা খুলে দিয়েছে বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ, মানে বুঝতে পারছো তো যে কীরকম দুষ্টুমি বাড়িতে থাকলে সারাদিন করে। তো এটা হচ্ছে আমার ব্যানানা ম্যাঙ্গো। তো প্রচুর ঘাস, বর্ষাকাল বলে সেই জন্য এত ঘাস গজিয়ে গেছে, তো সেই ঘাসগুলোকেই ছিঁড়ে ফেলছি। তো পাতাগুলো খুব সুন্দর লাগছে, এত সুন্দর কচি পাতা বেরিয়েছে, খুব ভালো লাগছে। যাই হোক, দেখে তো মনে হচ্ছে গাছটা ভালোই হবে, দেখা যাক কি হয়। তো নার্সারির ওনারা বলেছেন যে গাছটা 2 থেকে 2.5 বছরের মধ্যে ফল দেবে। তো এখন অনেকেই ছাদ বাগান করে, তো আমি ফোনে নানা রকম ভিডিও দেখে, গাছের ভিডিও দেখে, সেটা আমারও খুব ভালো লেগেছে সেটা। তো সেগুলো দেখি আমিও একটু চেষ্টা করছি, যদি আমিও পাশাপাশি কিছু ফলের গাছ লাগাতে পারি। প্রচুর ঘাস গজিয়ে গেছে। এই আর একটা আম গাছ, মোট 2টো আম গাছ লাগিয়েছিলাম। এটা হচ্ছে মিয়াজাকি আম গাছ।
এই দেখো ছেলে কীরকম জল মানে ঘাটছে, ঠান্ডা জল, এমনি বৃষ্টি হয়েছে তার উপরে আবার এই ট্যাঙ্কের জল আরও ঠান্ডা, কথা বললেও শোনে না। জলটা ওভারফ্লো ভেবেছিলাম করব না, কিন্তু ওইদিকে কাজ করতে করতে এদিকটার খেয়াল নেই, সেই জন্য জলটা ওভারফ্লো হয়ে পড়ছে। যাই হোক আমি অফ করে দিয়েছি। তো বিকালবেলায় দেখো আমরা একটু মাঠের দিকে যাব বলে রেডি হয়ে গেছি। তো বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।